গাইস আমাদের বাংলাদেশের প্রধান মাধুর্য কিন্তু আমাদের বাংলা ভাষা। অবশ্যই, আর এই বাংলা ভাষায় যদি আমরা কিছু গান শুনি তাহলে কেমন হয় গাইস, তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। কারণ আজকে যে সংগুলো শুনতে চলেছি গাইস, মানে একটার পরে কিন্তু একটা সেরা, মানে এত সুন্দর সুন্দর সং না গাইস, যে সংগুলো শুনলে গাইস তোমাদের মন কিন্তু পুরো গার্ডেন হয়ে যাবে। একদমই তাই। আর এটাও কিন্তু ঠিক যে যেই গানগুলো আমরা আজকে শুনতে চলেছি সেগুলো শুনে কিন্তু আমাদের মানে বাংলাকে একদম সম্মান করা হবে। অবশ্যই গাইস। তো সবার প্রথমে কিন্তু আজকে আমাদের তোমাদেরকে টাইটেলটা জেনে নেওয়া যাক। একদম। তো বলছে বাংলা ভাষার আত্মা, এই 15টি গান। মানে আত্মা মানে বুঝতেই পারছো গাইস, আমাদের এই কলিজায় এসে লাগবে এই গানগুলো। মানে আমরা এত পরিমাণে এই গানগুলো শুনি না, তো অবশ্যই গাইস তোমরা এই গানগুলো শুনেছো এবং আজকে আমাদের সাথে কিন্তু শুনতে চলেছো। একদম। তো কি গান সেটা তো অবশ্যই শুনতে হবে। তোমাদের মেইন ভিডিও কোন ডেসক্রিপশন বক্সে চলে আসবে, প্লিজ গাইস তোমরা ওখান থেকে চেক আউট করে নিও। তো চলো গাইস বেশি দেরি না করে আজকের গানগুলো শোনা যাক। মন বলে চল ফিরে আবার স্বপ্ন যা আসে রে দুঃখে। আগের কথা মানে 2024 এই গানটা ভাইরাল হয়েছিল আমাদের এখানে। আজকের ভিডিওতে আমরা এমন 15টি গান দেখব যে গানগুলো বাংলা ভাষাকে রিপ্রেজেন্ট করে। হ্যাঁ, এই গানগুলোকে বাংলা ভাষার আত্মা বললেও ভুল হবে না। এই গানটা সত্যি খুব, আর এই গানটার কোনো কথাই নেই গাইস। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষের গানগুলো একটু বেশি সুন্দর। চলুন শুরু করা যাক। গাইজ, আমাদের ভিডিওর শুরুতেই রয়েছে গ্রামীণ ফোন আয়োজিত স্বপ্ন যাবে বাড়ি গানটি। এই গানেই পাওয়া যায় জীবিকার তাগিদে বাড়ি ছাড়া লক্ষ কোটি পুরুষের ইমোশন। বিশেষ করে প্রতি ঈদেই গানটির নতুন রূপে ফুটে ওঠে। এটা ঠিক, ঈদের আগে মানুষ এত সুন্দর শুনে না গানগুলো। এরপর আমরা রেখেছি চলো বাংলাদেশ গানটি। যদিও গানটি বাংলাদেশ ক্রিকেট টিমকে অনুপ্রেরণা দেওয়ার জন্য তৈরি করা হয়েছিল, লাল সবুজ, তবে গানটি হয়ে উঠেছিল দেশের সর্বস্তরের মানুষের ইমোশনের অংশ। আরিফিন রুমির সঙ্গীত আয়োজনে গানে কণ্ঠ দিয়েছেন কাজী শুভ, আয়ুব শাহরিয়ার শাহিদ এবং আরফিন রুমির। লাল সবুজে। ওকে, এরপর রয়েছে একটা ছিল সোনার কন্যা। 1999 সালের শ্রাবণ মেঘের দিন চলচ্চিত্রের একটি কালজয়ী গান। এই লিজেন্ডারি গানে কণ্ঠ দিয়েছে সুবীর নন্দী স্যার। আরেকটি কথা না বললেই নয়, গানটি লিখেছেন হুমায়ুন আহমেদ স্যার। তারপর রয়েছে এন্ড্রু কিশোরের কালজয়ী গান হায়রে মানুষ রঙিন ফানুষ। এই গানগুলোতেই খুঁজে পাওয়া যায় বাংলার মাটির গন্ধ, বাংলার ঐতিহ্য। গানটি হলো 1982 সালের বড় ভালো লোক ছিল সিনেমার অংশ। জলে প্রীতিম নিভা গেলে ফুস, তবু তো ভয় কারোরই নাই একটুখানি। যাই হোক, এরপর আমাদের লিস্টে রয়েছে নজরুল সঙ্গীত বুলবুলি। এমন গানগুলো যতই শোনা হোক কখনো আসে না। গানটিকে আধুনিক স্টাইলে রাঙিয়ে তুলেছেন ঋতুরাজ এবং নন্দিতা।
আসেনি দক্ষিণে হাওয়া গজল গা যা কোক স্টুডিও বাংলায় সিজন 1 এ মুক্তি পেয়েছিল। সো এরপর দেখবেন হৃদয়ে আমার বাংলাদেশ গানটি। গানটি মূলত তৈরি হয়েছিল মুক্তিযুদ্ধ কেন্দ্রিক সিনেমার এই তো প্রেমের জন্য। গানটি যতবার শুনেছি ততবার শরীরে যেন কাঁটা দিয়ে ওঠে। বাংলার এই গানে কণ্ঠ দিয়েছে হাবিব ওয়াহিদ, আরিফিন রুমি এবং প্রদীপ কুমার। এমনই আরেকটি গান চলো বাংলাদেশ। এমন গানগুলো শুনলে মনের মধ্যে অন্যরকম একটা ফিল কাজ করে। এটিও ছিল গ্রামীণ ফোন আয়োজিত একটি গান। গানের কণ্ঠ এবং সঙ্গীত আয়োজনে ছিলেন হাবিব ওয়াহিদ। তারপর আমরা রেখেছি অনেক পুরনো একটি গান, যাও পাখি বলো তারে। সোনারো বা পালঙ্কে সিনেমাটি যারা দেখেছেন তারা হয়তো বলতে পারবেন গানে বাংলার ঐতিহ্যকে কতটা সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। গানটি গেয়েছে চন্দনা মজুমদার এবং কৃষ্ণকলি ইসলাম। যাই হোক, এরপর রয়েছে একটি লালন সঙ্গীত, মনের মানুষ। গানটি লিস্টে রাখার কারণ যাতে শুধু বাংলাদেশিরা না বরং পৃথিবীর সব বাঙালিরা গানটিকে অনুভবে রাখতে পারে। প্রায় 10 বছর আগে গানটি কোক স্টুডিও ইন্ডিয়া থেকে রিলিজ করা হয়েছিল। এনিওয়ে গাইস, এখন রয়েছে বাংলাদেশের লিজেন্ডারি সিঙ্গার আয়ুব বাচ্চুর হাসতে দেখো গানটি। 2025-এ এসেও যারা গানগুলো সার্চ করে শোনে তাদের রুচির প্রশংসা করতেই হয়। আমার সুরের বুকে কান্না লুকিয়ে থাকে, আমার চোখে ওঠে না কেউ তো চিহ্ন না। কিছু দুঃখ আছে যা একান্ত ব্যক্তিগত, যা সবার সঙ্গে ভাগ করা বারণ। সেই দুঃখগুলোই যেন এই গানের মূল উদ্দেশ্য। আমার গানে আঁকা নির্ঘুমানে গ্রহ, আমায় যে দেখো না কেউ হাসি শেষে নীরবতা। এছাড়া নোবেলের কণ্ঠেও গানটি আমার বেশ ভালোই লেগেছিল। হাসতে দেখো, সত্যি ভালো লাগে। দেখো ওঠে না কেউ তো ছিল না। এরপর রয়েছে বাংলা গানের ইমোশন সরি দীপান্বিতা। বাংলাদেশের প্রায় প্রত্যেকটি ছেলেমেয়ের শৈশবের ইমোশন এই গানটি। সমান্তরাল পথের বাঁকে তোমার পথের দিশা থাকে, আমি ছিলাম তোমার পাশে, তোমার আকাশ ভালোবেসে। যারা এখনো এই নাটকটি দেখেননি, আমার সাজেশন সময় করে একবার দেখেন, আশা করি হতাশ হবেন না। শান্ত মন বোঝাই কাকে হারিয়ে যাইছি তোমাকে, হঠাৎ যখন ছুটে খেলা মেঘে মেঘে অনেক বেলা। যাই হোক, বর্তমানে এই গানের ইউটিউব ভিউজ 202 মিলিয়নেরও বেশি। এরপর দেখবেন রুমির কণ্ঠে মাটি হব গানটি। এখনকার জেনারেশনের পোলাপাইন হয়তো এই গানগুলোকে খ্যাত বলবে, তবে এই গানগুলোর আসল অর্থ বুঝতে আপনাকে ঠান্ডা মাথায় গানটি শুনতে হবে। ঠান্ডা মাথায় না শুনলে গানে কোনো মানে বোঝা যায় না।
মাহমুদ এবং রুমির কোলাবোরেশনে গানটি 2 যুগেরও বেশি সময় ধরে সর্বস্তরে জনপ্রিয়। তারপর রয়েছে হাবিব এবং ন্যান্সির আইকনিক গান পৃথিবীর যত সুখ। এছাড়াও স্ক্রিনে রিয়াজ পূর্ণিমার ন্যাচারাল অভিনয় মুগ্ধ করেছিল কোটি দর্শককে। তুমি ভুলে যেও না আমাকে। তো হাবিব ন্যান্সির জুটিটাকে কে কে মিস করেন কমেন্টে জানাবেন কিন্তু। রয়েছে এখনো এ বুকে লুকানো। হোয়াটএভার গাইস, এরপর রয়েছে এক জীবন গানটি। তুমি আমি কাছাকাছি আছি গো, 2011 সাল থেকে গানটির জনপ্রিয়তার শুরু। তোমায় ছেড়ে বহু দূরে যাব কোথায়। এবং 2017 সালে ইউটিউবে রিলিজের পর তা দ্বিগুণ জনপ্রিয়তা পায়। তোমারই পরশে ভালোবাসা আসে, তোমায় ছেড়ে বহু দূরে যাব কোথায়। বিশেষ করে গানের এই মিউজিকটুকু অনেক জনপ্রিয় হয়েছিল। গানটিতে কণ্ঠ দিয়েছেন শাহিদ এবং শুভমিতা। এরপর লিস্টে রয়েছে বাংলা গানের যুবরাজ আসিফ আকবরের ও প্রিয়া গানটি। বুকের জমানো ব্যথা কান্নার নোনা জলে ঢেউ ভাগ। 90 দশক থেকে 25, আশা করি 35 সালেও গানটির জনপ্রিয়তা এমনই থাকবে। ও প্রিয়া তুমি কোথায়, ও প্রিয়া। একটি গর্বের বিষয় হলো গানটি শুধুমাত্র বাংলা ভাষাভাষীরাই নয়, অন্যান্য ভাষার মানুষও এর প্রশংসা করেছে। প্রতিশোধ নেবে না আমি বাধা দেব না, প্রতিশোধ নেবে না আমি বাধা দেব না। কখনো যাবে চলে এভাবে। আচ্ছা, এই গানটি একবার শুনুন তো। তুই যদি চিনতি আমায় পরাণের পাখি, গাইস এই মনে গানগুলো পড়ে একটা সেই সময় হারিয়ে যাওয়া শৈশবের দিনগুলোর কথা? তুই ছাড়া ত্রিভুবনে আর কেউ না। ভালো যদি বাসতি আমায় দেখতিস কি আদরেরা। গানটি হলো এসআই টুটুলের গান তুই যদি চিনতি আমায়। আমি ডাকি তুই পাখি ডাকিস না দূরে। ভালো যদি বাসতি আমায় দেখতিস কি আদরেরা। তারপর সর্বশেষ রয়েছে গুরু জেমসের গান পাগলা হাওয়া। পাগলা আমার তোরে মাটির পিতে মেনি ভুনি। গানগুলো এমন, আমাদের বাপ চাচারা একসময় গানগুলো অনেক শুনতো। চন্দ্র গেছে দূর পরবাসে তারা জ্বলে নি। আর বর্তমান সময়ে এসে আমরা তাদের মতোই উপভোগ করি। বিজলি চমকালো না এসে চনক গুলো। তবে দুঃখের বিষয় কি জানেন, আগামী 1000 বছরেও হয়তো এমন গান আর গাওয়া সম্ভব নয় বা পাওয়া সম্ভব নয়। ওরে ওরে হাওয়া ওরে হাওয়া। বন্ধু সো গাইস, এই তো ছিল আমাদের আজকের ভিডিও। এই ভিডিওর পার্ট 2 চাইলে কমেন্টে পার্ট 2 লিখে কমেন্ট করুন। অবশ্যই। দেখা হবে খুব শীঘ্রই ওই ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। সত্যি গাইস গানগুলো যা সুন্দর, আর আমরা এই গানগুলো এতটা পরিমাণে শুনে রেখেছি ধারণার বাইরে। মানে এই কটা গান না গাই সব আমাদের মাইন্ডে এনি টাইম ঘুরে। আর এই সংগুলো গাই সবার থেকে বেশি শুনেছি আমরা স্কুল লাইফে। প্রচুর প্রচুর প্রচুর। আর সত্যি এই বাংলা গানগুলো কিন্তু সত্যি বাংলা ভাষাকে পুরো ধরে রেখেছে। অবশ্যই। আরে শোনো না রূপসী গাইস, এই গানটা আমার এতটা ফেভারিট ছিল না গাইস, মানে কন্টিনিউ গাইস আমি কিন্তু এখনো শুনি। আর এবং আমার ফোনের কলার টোন কিন্তু এটাই দিয়ে আছে। মানে সত্যি গাইস একটা আবেগ গাইস, এই গানটার ভিতরে একটা এতটা আবেগ আছে না, একদমই তাই। মানে শুনলেই গাইস মনের ভিতরে পুরো ধুকপুক ধুকপুক করে। আর মানে গানগুলো যে কটা গান ছিল, গানগুলো কিন্তু মানে বিভিন্ন কারণ বশত গান, এক একটা গান কিন্তু এক একটা কারণের ওপরে গান, তোমরা সেগুলো অবশ্যই। সকলেই জানো। ওই জন্যই হয়তো বাংলা ভাষাকে এত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে, প্লাস গানগুলো। হ্যাঁ, তোর কোন গানটা সবচেয়ে বেশি ভালো লাগে? আমার গান ভালো লাগে লাস্টটা গান হলো না যে তুই কেন, হ্যাঁ তুই কেন চিনলা আমার পরাণের পাখি। just সত্যি এই গানটাও wow. সত্যি জাস্ট
মন ভাঙা গান কিন্তু গাইস, এগুলো কিন্তু মন ভাঙা গান। আর তোমাদের ফেভারিট সংটি কিন্তু অবশ্যই গাইস কমেন্টে জানিয়ে যাও, মানে দেখবো আমরা যে তোমাদের ফেভারিট সং কোনটি। আর তোমরা যদি এরকম ভিডিওর সেকেন্ড পার্ট থার্ড পার্ট অবশ্যই দেখতে চাও সেটা অবশ্যই আমাদেরকে জানিও। জানিও, আমরা অবশ্যই গাইস তোমাদের মনের মতন ভিডিও নিয়ে চলে আসবো। তো চল, হ্যাঁ বল। না, লাস্টে একটা কথা ছিল, এটা একদম বাস্তব বলে, মানে যে বললো সে কিন্তু একদম বাস্তব বলেছে যে এরকম গান হয়তো বা ফিউচারে আমরা আর পাবো না, শুনতে পারবো, মানে 1000 বছরও কিন্তু এইসব গান মানে নতুন করে আমরা কিন্তু শুনতে পারবো। সত্যি মানে সে খারাপ কোনো কথা বলেনি, সত্যিই বলেছে, মানে লেজেন্ড ব্যক্তি, যে লেজেন্ড যারা এই গানগুলো গেয়েছিল তারা তো আমাদের ভিতর নেই। আর আশা করি তাদের মতন অত সুন্দরভাবে কেউ পরিবেশনটা করতে পারবে না। মানে এইগুলোই যুগ যুগ ধরে চলবে, কিন্তু সবার একটা আশা থাকে যে এরকম গান আরো সুন্দর সুন্দর হবে, মানে সেই ব্যাপারগুলো আর হবে না। মানে এই গানগুলো শুনেছিল কিন্তু আমাদের বাবা জ্যাঠারা, তারপরে কিন্তু আমরা শুনছি, আমাদের পরে কিন্তু আমাদের পরের জেনারেশন শুনবে, মানে শুনতেই থাকবে। কিন্তু নতুন করে যে আমরা বা এই যে গানটা আবার নতুন করে কেউ গাবে সেরকম কিন্তু ব্যাপারটা নেই। হ্যাঁ, তো এটাও একটু খারাপের একটা ব্যাপার, কেননা সত্যি যে মানে যাদের জন্য আজকে এই গানগুলো শুনতে পাচ্ছে, মানে যারা এত সুন্দর কণ্ঠ দিয়েছে, যারা এত সুন্দর লিখেছে, তারাই হয়তো আমাদের অনেকে আছে যে আমাদের ভিতরে নেই। তো অবশ্যই গাইস যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই গাইস লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। যারা ফার্স্ট টাইম গাইস আমাদের চ্যানেলে ভিজিট করছো প্লিজ গাইস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও একদম। আর নেক্সট ভিডিও অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করতে থাকো অবশ্যই। তো চলো গাইস আজকের মতন এখানেই, টাটা।